আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 5 মিনিটস টক্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমাদের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী সম্মানিত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের একটি ছোট্ট ভিডিও সাক্ষাৎকার নিয়ে। উনি বলেছেন ব্যক্তিগতভাবে উনি চান না কোনো দলকে নিষিদ্ধ করতে, বিশেষত উনি আওয়ামী লীগের বিষয়ে কথা বলতে চেয়েছেন যে উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না, এবং উনি ওনার বক্তব্যে কোট আনকোট বলেছেন যে আওয়ামী লীগ কোনো দল যদি জঙ্গি তৎপরতা এবং রাষ্ট্রবিরোধী কাজে অংশগ্রহণ করে থাকে তবে তাদেরকে নিষিদ্ধ করা যেতে পারে। এক্ষেত্রে উনি শর্ত দিয়েছেন যে প্রচণ্ড সততার সাথে দেখে তদন্ত করে করা যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রবিরোধী কাজ বলতে আসিফ নজরুল স্যার কী বুঝাতে চাচ্ছেন? আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, দেশ ধ্বংসকারী একটা দল রাষ্ট্রের বিরুদ্ধে আর কোন কোন কাজগুলো করলে পরে তারা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হবে বলে আসিফ নজরুল স্যার ধরে নেবেন? উনি আওয়ামী লীগের কিছু গুণগানও গেয়েছেন। উনি বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দল ছিল এবং গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল। আওয়ামী লীগ ৭১-এর মুক্তিযুদ্ধের সময় অবশ্যই আমাদের নেতৃত্ব দানকারীর একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল, কেননা তৎকালীন সময়ে অন্য কোনো প্ল্যাটফর্ম ছিল না। তাই আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব ছিল যে আমাদের এই মুক্তি সংগ্রামকে ওরা সমর্থন দিয়ে যাবে। কিন্তু গত ১৫ বছরের আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রূপ নিয়ে আমাদের ঘাড়ে চেপে বসেছিল, এরপরে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়ার কোনো নৈতিক অধিকার বা তাদের রাজনৈতিক পরিচয় দান করার মতো কোনো ন্যূনতম লজ্জাবোধটুকু আছে কি না আপনাদের কাছে আমার প্রশ্ন। সম্মানিত আসিফ নজরুল স্যার, আপনি হয়তো বা আপনার চেহারা দেখে আমরা বুঝতেই পারছি আপনি খুবই ক্লান্ত এবং বিধ্বস্ত। আপনার জন্য দুইটি পরামর্শ, সেটা হচ্ছে আপনি যত সাংবাদিকদের সামনে কম আসতে পারবেন আপনার মুখ থেকে বেফাঁস মন্তব্য তত কমই বের হবে। এবং আমি বিশ্বাস করি আপনি যে আওয়ামী লীগের পক্ষে যে সাফাই গেয়েছেন, এই সাফাই আপনার মনের কথা নয়, এটি আপনি হয়তোবা পারিপার্শ্বিক যে চাপের ভিতরে আছেন, প্রচণ্ড চাপের ভিতরে আছেন, এই চাপের কারণে আপনি এই মন্তব্য করেছেন। তবে আওয়ামী লীগের ব্যাপারে প্রচণ্ড সততার সাথে আর কোনো তদন্তের প্রয়োজন আছে কি না, যেখানে তারা প্রকাশ্যে তাদের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এবং এদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিরীহ ছাত্রদের উপর লেলিয়ে দিয়েছিল। এ ব্যাপারে কি আপনার তদন্তের প্রয়োজন আছে? তারা কি এই স্লোগান দেয় নাই, এক দফারে কবর দে? এক দফাকে কবর দেওয়ার জন্য তারা মানুষকে, ছাত্রদেরকে আরও হত্যা করার জন্য সশস্ত্র বাহিনীকে এবং পুলিশ বাহিনীকে উদ্বুদ্ধ করেছিল। এই ব্যাপারে আমাদের আর কত প্রমাণের প্রয়োজন হতে পারে? সমগ্র জাতি প্রমাণিত, সমগ্র জাতি সাক্ষী যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। সেই ক্ষেত্রে আমি বুঝলাম না স্যার, আপনি কিভাবে তাদের পক্ষে সাফাই গাচ্ছেন, যে আপনি ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন, যে এটা আপনার ব্যক্তিগত অভিমত যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার রয়েছে। আমরা কুকুরকে কুকুর বলতে শিখি, যারা কুকুর তাদেরকে কুকুর বলতেই শিখি, এবং কুকুর কখনো আদর পাওয়ার যোগ্য না। আপনি আওয়ামী লীগ এমন একটা বিষধর সাপ, তার যদি বিষ দাঁত এই মুহূর্তে ভেঙে দেওয়া না হয়, জাতি আর কখনো তাদের ছোবল থেকে মুক্তি পাবে না। সুতরাং আমি সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল স্যার সহকারে যাবতীয় অন্য সকল উপদেষ্টার নিকট একটা বিশেষ অনুরোধ রাখতে চাই, তারা হচ্ছেন যত কম আপনারা সাংবাদিকদের সামনে আসবেন, কারণ এই সাংবাদিকরা ছিল সেই হাসিনার পদলেহী সাংবাদিক, যারা আপনাকে এবং আপনাদেরকে বিভিন্ন রকমের উস্কানিমূলক, বিভ্রান্তিমূলক প্রশ্ন করার মাধ্যমে আপনাদের থেকে বিভ্রান্তিকর তথ্য মুখ ফেঁসকে বের করে নিয়ে আসবে এবং পরবর্তীতে জাতির সেন্টিমেন্ট আপনাদের বিরুদ্ধে চলে যাবে। এক্ষেত্রে আপনারা ডক্টর ইউনূস স্যারের উদাহরণ অনুসরণ করতে পারেন। তিনি যেভাবে মিডিয়াকে এড়িয়ে চলেন, আপনারাও মিডিয়াকে এড়িয়ে চলবেন এবং আপনাদের কাজের প্রতি মনোযোগী হন। আমরা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সাফল্য কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।